কবরে সেজদার বিরুদ্ধে, এই বিষয়টা আমরা মানুষকে বুঝাইতে পারতেছি না। এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা ওলিদের দুশ্মন। এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা। আমরা তো আল্লাহর ওলিদের দুশ্মন না। আল্লাহর ওলির কবরে যদি কেউ সেজদা দেয় ওই শিরিকের দুশ্মন আমরা। এবার বুখারীর বর্ণনা শোনেন, 435 নম্বর হাদিস। মুসলিমের হাদিসটা হলো নবী ইন্তেকালের 5 দিন আগের, আর বুখারীর হাদিসটা হলো রাসূল ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমূর্ষু অবস্থা হলো, নবীজি কি করলেন? মুমূর্ষু অবস্থায় তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। নবী ইন্তেকাল করবেন ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। ফাইদা তাম্মা, নবীজির যখন প্রাণটা বের হবে অবস্থা ওই মুহূর্তে, কাশাফাহা আন ওয়াজহিহি, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন। নবীজির যখন মুমূর্ষু অবস্থা তখন চেহারায় কাপড় রাখলেন, আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন, সরায়া বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে, সেজদার স্থান বানিয়েছে। ইউহাযযিরু মা সানাউ, নবী নিষেধ করে যাচ্ছে, সতর্ক করে যাচ্ছে, উম্মত আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা সেজদার স্থান বানাবা না। অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবা না। সহিহ মুসলিমের একটা বর্ণনা, নবীজি ইন্তেকালের 5 দিন আগের বর্ণনা। কয়দিন আগের? বুখারীর যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস, এজন্য আগে আমরা ইন্তেকালের 5 দিন আগেরটা শুনে আসি। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল, আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে কোন খলিল বানানো থেকে, অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই। فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا, কারণ আল্লাহ তাআলা আমাকে যেমনি ভাবে ইব্রাহিম নবীকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি আল্লাহ তাআলা আমাকেও ইব্রাহিম নবীর মতো তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে 2 নবী খলিল, একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর নবীর ইন্তেকালের 5 দিন আগে নবী জানায়া গেলেন ইব্রাহিম নবীও খলিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিল। তাহলে আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ। এই কথা বলার পর নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। তাহলে ইন্তেকালের 5 দিন আগে কবরকে সেজদার স্থান বানাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা না হইলেও পৃথিবীতে হয়নি? বাংলাদেশে না হইলেও পৃথিবীতে হয়তো, বাংলাদেশে হয়। তাহলে এই যে এই জিনিসটা বলে, বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সেজদা হয়? আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের সেজদার বিরুদ্ধে? এই বিষয়টা আমরা মানুষকে বুঝাইতে পারতেছি না।
এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা ওলিদের দুশ্মন। এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা। আমরা তো আল্লাহর ওলিদের দুশ্মন না। আল্লাহর ওলির কবরে যদি কেউ সেজদা দেয় ওই শিরিকের দুশ্মন আমরা। এবার বুখারীর বর্ণনা শোনেন, 435 নম্বর হাদিস। মুসলিমের হাদিসটা হলো নবী ইন্তেকালের 5 দিন আগের, আর বুখারীর হাদিসটা হলো রাসূল ইন্তেকালের দিনের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমূর্ষ অবস্থা হলো, নবীজি কি করলেন? মুমূর্ষ অবস্থায় তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। নবী ইন্তেকাল করবেন ওই মুহূর্তে একটা কাপড় দিয়ে নিজের চেহারা মোবারক ঢাকলেন। ফাইদা তাম্মা, নবীজির যখন প্রাণটা বের হবে অবস্থা, ওই মুহূর্তে কাশাফাহা আন ওয়াজহিহি, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন। নবীজির যখন মুমূর্ষ অবস্থা তখন চেহারায় কাপড় রাখলেন, আর যখন প্রাণটা বের হবে তখন কাপড়টা সরাইলেন, সরায়া বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে, সেজদার স্থান বানিয়েছে। ইউহাযযিরু মা সানাউ, নবী নিষেধ করে যাচ্ছে, সতর্ক করে যাচ্ছে, উম্মত আমার ইন্তেকালের পরে কিন্তু আমার কবরকে আবার তোমরা সেজদার স্থান বানাবা না। অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে, এই জাতীয় কাজকর্ম কিন্তু তোমরা করবা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক সেজদা, শিরিক, বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, কবর কেন্দ্রিক, সবাই বলেন কবর কেন্দ্রিক। মেলা বসানো যাবে না। কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? এখন কথা হলো, যারা অতীতে বসানোর পক্ষে ছিলেন বা বসাইতো, রবিউল আউয়াল মাস আসলে বসাইতো, আমি দলিল দিই, দলিল দেওয়ার পরে তো আপনি বসানোর কথা না, দলিল দিয়ে পারলে চ্যালেঞ্জ করেন। কবর কেন্দ্রিক মেলা যে নিষেধ, এটা যদি দলিল থাকে তা কেন বসাবে মেলা? এটাও তো নিষেধ। আবু দাউদ 2042 নম্বর হাদিস, কোন কিতাব? কত নম্বর হাদিস? 42 নম্বর হাদিস, 2042। قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ও না। যেই ঘরের মধ্যে নফল নামাজ না হয়, যেই ঘরের মধ্যে জিকির না হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপরে নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করবা না, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসবের স্থানে পরিণত করবা না। আমাদের নবীজির চেয়ে বড় পীর দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও না। আমাদের নবীজির চেয়ে বড় শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পৃথিবীতে একজন মানুষের যত ভালো উপাধি লাগতে পারে সব আমার নবীর জন্য। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ উপাধিধারী পৃথিবীতে আসে নাই, আসবে না, আসা সম্ভব না। তার কবরকে কেন্দ্র করে যখন মেলা বসানো জায়েজ নাই, হারাম, অতএব অন্য কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম, জায়েজ নাই। ওই মেলা বসানোর বিপক্ষে আমরা, আল্লাহর ওলির কবরের বিপক্ষে না। এখন এই দেখেন যে আমি বয়ানটা করলাম না, অনেকে দেখবেন এরকম বলতে পারে, এটা নবীদের অলিদের দুশ্মন বলতে পারে। আপনি বলেন, আমি কি অলির কবরের দুশ্মন? নবীদের অলিদের কবরের দুশ্মন? তাহলে কবর কেন্দ্র করে মেলা, কবর কেন্দ্র করে শিরিক, কবর কেন্দ্র করে বেদাত, কবর কেন্দ্র করে সেজদা, এগুলার বিরুদ্ধে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ সমূলে বেদাত এবং শিরিককে আল্লাহ দূর করে দেয়। আমরা দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমাকে মহব্বত করতে চাও তো কবরকে তোমরা উৎসবের স্থানে পরিণত করবা না, বরং কি করবা? ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দরুদ পড়বা। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম,
তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ ওই মুহূর্তে আমার কাছে পৌঁছে যায়। তাহলে আমরা বেশি বেশি দুরূদ পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদের মাঝখানে কবর, মসজিদের মাঝখানে কেন করছেন? আবেগে করে লিখ। মসজিদের মাঝখানে কবরটা আবেগে করে ফেলছে, তো কেন আবেগে করলেন? আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারলেন না? তো আপনি কবর করছে, এটা মাঝখানে করে ফেলছে। যদিও মুসলমানরা কবরকে সেজদা করে না, যারা মসজিদে নামাজ পড়ে ওদের মনে কখনো কবরের সেজদা করার উদ্দেশ্য না, কিন্তু আপনি এই কামটা কেন করলেন? আবু দাউদের বর্ণনা 3229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রেখে তোমরা নামাজ পড়বা না। অনেক মসজিদে ওই অনেক আগে থেকে কবর, অর্থাৎ আপনার 30-40 বছর ধরে কবর। এখন এই মসজিদকে সম্প্রসারণ করবে এলাকাবাসী, তো কি করে? মোহাব্বতে হজরতের কবরটা মাঝখানে রেখে দেয়। তো এই কাজগুলা না করা, এই জন্য মসজিদের মাঝখানে কবর না হওয়া, এটা পাশে হতে পারে, মাঝখানে না হওয়া। যদিও মুসলমান ওই মসজিদে গিয়ে কবরকে সেজদা দেয় না, কিন্তু এরপরে নবী নিষেধ করছে কবর সামনে রেখা তোমরা নামাজ পড়বা না। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি, শিরিক, বেদাত, মেলা ইত্যাদি থেকে হেফাজত করেন। আরবি মাস কি মাস? এটা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু মানুষ বাড়াবাড়ি করে, বেদাত করে। বলেন কি করে? বাড়াবাড়ি করে, বেদাত করে। এই জাতীয় বেদাতের মধ্যে আমরা পা বাড়াবো না।